বিয়ের আসরে আমার শালিকাকে দেখে আমার মনের ভেতর তার প্রতি নিষিদ্ধ একটা চাওয়া সৃষ্টি হয়। যেদিন কোণে দেখতে গিয়েছিলাম সেদিন আমার শালিকা সেখানে উপস্থিত ছিল না। মূলত বাবা মার জোরাজোরিতে আমার বিয়েতে রাজি হতে হয়, কিন্তু মেয়ে আমার তেমন একটা পছন্দ ছিল না। পরিবারের বাধ্য ছেলে হয় নিজের মনকে মানিয়ে বিয়েতে রাজি হয়ে যাই। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে। সেদিন বিয়ের মঞ্চে বসেছিলাম, চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। হঠাৎ আমার চোখ গিয়ে আটকে গেল এক যুবতীর দিকে। সবার মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে ছিল এক অদ্ভুত মায়া, চোখে ছিল অন্যরকম আকর্ষণ। প্রথম দেখাতেই যেন আমার দৃষ্টি সেখানেই থেমে গেল। কিছুক্ষণ পর পরিচয় করিয়ে দেওয়া হলো। মেয়েটা আর কেউ নয়, সে আমার শালিকা। সেদিন সামান্য কিছু কথা হয়েছিল আমাদের, খুবই সাধারণ কথাবার্তা, কিন্তু জানি না কেন সেই কয়েকটা মুহূর্তই আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। বিয়ের পুরো অনুষ্ঠান জুড়ে আমি অদ্ভুত এক অস্থিরতার মধ্যে ছিলাম। আশেপাশে কি হচ্ছে, কে কি বলছে, সেদিকে তেমন মনই ছিল না। আমার চোখ বারবার খুঁজছিল তাকে। অন্যদিকে আমার স্ত্রী ছিল অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট একটা মেয়ে। বিয়ের প্রথম দিন থেকে সে আমাকে যথেষ্ট সম্মান করে। তার চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে হাজারো আশা। কিন্তু সত্যি বলতে তখন আমার মন অন্য কোথাও আটকে ছিল। বাসর রাতেও আমি খুব একটা কথা বলিনি। স্ত্রী হয়তো ভেবেছিল আমি লাজুক কিংবা ক্লান্ত, কিন্তু বাস্তবে আমার মাথার ভেতর চলছিল অন্যরকম এক যুদ্ধ। কোনো রকমে কিছু কথা বলে নিজের মতো শুয়ে পড়েছিলাম। সেদিন রাতেও আমার মনে ঘুরছিল সেই একই মুখ, সেই একই হাসি। দিন যেতে লাগলো, কিন্তু অবস্থা বদলালো না। যতই সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল আমি যেন ভুল মানুষকে বিয়ে করেছি। এই চিন্তাটা আমাকে ভেতর থেকে গ্রাস করতে শুরু করলো। বাড়িতে আত্মীয়রা আসতো, শ্বশুর বাড়িতে যেতাম, আর সুযোগ পেলেই দূর থেকে শালিকাকে দেখতাম। সে হয়তো স্বাভাবিকভাবেই সবার সঙ্গে মিশে কথা বলতো, সবার সাথেই হাসতো, কিন্তু আমার কাছে তার হাসি অন্যরকম ভালো লাগতো। শ্বশুর বাড়ির অবস্থা ছিল মধ্যবিত্তের চেয়েও নিচে। আর্থিকভাবে তারা আমাদের পরিবারের তুলনায় অনেক পিছিয়ে ছিল। আমাদের পরিবার ছিল এলাকার পরিচিত ও সচ্ছল পরিবারগুলোর একটি। হয়তো সেই কারণে শ্বশুর বাড়ির সবাই আমাকে বাড়তি সম্মান করত, কিন্তু সেই সম্মান বা ভালোবাসা আমার মনকে বদলাতে পারেনি। আমি বাহিরে থেকে স্বাভাবিক স্বামীর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত আসক্তি আমাকে গ্রাস করছিল। দিনের পর দিন আমি শুধু ভাবতাম, কেন প্রথম দিন আমি শালিকাকে দেখতে পারলাম না। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাবনাগুলো আরো গভীর হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার মন এমন এক পথে হাঁটছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। দিন যত যাচ্ছিল আমার আর শালিকার মধ্যে দূরত্বটা যেন ধীরে ধীরে কমে আসছিল। প্রথম দিকে সে আমাকে শুধু দুলাভাই হিসেবে দেখতো, কিন্তু আমি সুযোগ পেলেই তার খোঁজ খবর নিতাম। কখনো তার পছন্দের কোনো জিনিস নিয়ে যেতাম, কখনো পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম। একদিন শহরে গিয়ে তার জন্য একটা নতুন ফোন কিনে আনলাম। ফোনটা হাতে পেয়ে সে অবাক হয়ে বলল, গাইস, তোমরা কি জানো আমি অনেক্স গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে অনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর অনেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। দুলা ভাই আমাকে এত দামি জিনিস কেন দিলেন? আমি হেসে বললাম, তোমার তো ভালো কোনো ফোন নেই, আর আমি যেহেতু শহর থেকে আসছি তাই ভাবলাম তোমার জন্য ভালো একটা ফোন নিয়ে নেই। আমার কথাটা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, আপনি আমার জন্য এত কিছু কেন করেন? সেদিন আমি কোনো উত্তর দেইনি, শুধু হেসে অন্যদিকে তাকিয়েছিলাম। এরপর থেকে আমাদের কথা আরো বাড়তে লাগলো। মাঝে মধ্যে ফোনে কথা হতো, মেসেজে খোঁজ খবর নেওয়া হতো। বিষয়গুলো শুরুতে খুব সাধারণ ছিল, কিন্তু ধীরে ধীরে যেন একটা অদৃশ্য বন্ধন তৈরি হতে লাগলো আমাদের মাঝে। একদিন বিকেলে বাড়ির ছাদে সে একা দাঁড়িয়েছিল, আমিও সেখানে গিয়ে দাঁড়ালাম। চারপাশে নীরবতা। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তোমাকে একটা কথা বলবো। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তোমাকে একটা কথা বলবো, কিন্তু জানি না বলা ঠিক হবে কিনা। সে অবাক হয়ে বলল, কি কথা? আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, অনেকদিন ধরে একটা কথা বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, যতই ভুলে থাকার চেষ্টা করি পারি না। সে এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। দুলা ভাই, আপনি কি বলতে চাইছেন? আমি ধীরে ধীরে আমার মনের অনুভূতির কথা জানালাম। কথাগুলো শুনে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলো না। এরপর বলল, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সেদিন আমাদের মাঝে আর কোনো কথা হয়নি, কিন্তু এরপর কয়েকদিন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা